ফতোয়া গোষ্ঠী কেলে এই ফতোয়া লাইতেই ফেলাইতে হবে, যে ফতোয়া আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে। কথা বলে ঠিক না ঠিক? এই ফতোয়ার গোষ্ঠী কিনা। আল্লাহর নবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান। আপনাদেরকে বলে দিয়ে যায় আজ পৃথিবীতে একজনের মাজার আছে দুইটা। একজনের মাজার কয়টা? দুইটা। এছাড়া আর যে যাই বলুক যে অমুক অলির মাজার 4টা, তমুক অলির মাজার 3টে, সব ডাহা মিথ্যা। এটা বগিযোগী আউযুবিল্লাহ বিসমিল্লাহ না, এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে অনেকেই আজাইরা গাজারে মাজার বানায় ব্যবসা চালু করে দিছে। অমুক ফকির শাহ, তমুক ফকির শাহর মাজার, তমুক অমুক তমুক হাবিজাবি মাজার, এগুলি আমরা বিশ্বাস করি না। বাবা কামেল ওলি ছাড়া বিশ্বাস করা বড় মুশকিল। কথা কর না কেন ঠিক কিনা? কামালিয়াত না থাকলে 4 পয়সাও দাম নাই। আজারে বাজারে মানুষের মাজার বানাইয়াও কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে কাছে থাকতে চাননি আপনারা? না দূরে দূরে যাইবেন না? তো কাছে থাকতে হলে দুনিয়া থেকে একটা আমল করতে হবে, নবীর দুরূদ পড়তে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন যত ওলি আল্লাহর দরবার আছে সব দরবারে দুরূদ বেশি বেশি পড়ানো হয়। কথা ঠিক আছে না ভাই? দুরূদ ছাড়া কোনো শব্দ বেশি বেশি দুরূদ, দুরূদ দুরূদ দুরূদ, সবসময় দুরূদ। দেখবেন দোয়ার আগে দুরূদ। শোনেন, যে দোয়াতে দুরূদ নাই এই দোয়ার কোনো 4 পয়সা নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুরূদ শরীফের বরকত এত বিরাট। আপনাদেরকে একজন ইমামের ঘটনা শোনায় দিয়ে যায়, মনোযোগ দেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি যখন বাংলাদেশে কালেমার দাওয়াত দেন, ঠিক তখন সেই সময়ে আফ্রিকার একটা দেশের নাম মরক্কো, এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, একজন বাংলাদেশে আর একজন মরক্কে। দেখেন ওলি আল্লাহদের সিস্টেম, ওই সময় স্বর্ণ যুগ ছিল, সারা পৃথিবীতে ওলি ছিল, ওলিরা কালেমার দাওয়াত দিতেন। এখন আমরা সারা দেশে হুজুরা ওয়াজ করি, বলেন মুসলমান বানাইছি কয়জন? জোরে বলেন। তার মানে আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কথা ঠিক বলেন ঠিক কিনা? আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কিন্তু শাহজালাল ইয়ামানি শুধু ওয়াজ করলেন, কান পর্যন্ত গেল না, দিল পর্যন্ত গেল। 360 আউলাদের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। খাজা বাবা আজমিরের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। দিল পর্যন্ত এমন যাওয়া গেল, ওনার হাতে একজন না দুইজন না 90 লক্ষ মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। নেপালবাসী বিশ্ববিখ্যাত ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি মরক্কো ইন্তেকাল করলেন। ওনার দেশের রাজা চিন্তা করলেন, হুজুর এত বড় ওলি, এত বড় আশিক রাসূল, ওনাকে নিয়ে আসবো। ওনার কবর স্থানান্তর করার জন্যে ওনার কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল 70 বছর পরে ওনার কবরের ভিতর থেকে কাফনের কাপড় নষ্ট হয় নাই, চুল পরে নাই, দাড়ি পরে নাই, ত্বক নষ্ট হয় নাই, চক্ষু নষ্ট হয় নাই, কান নষ্ট হয় নাই, এমনকি ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। দেহ তখনও তাজা, গোশত তাজা, হাত পা তাজা, শরীর শুকায়াও যায় নাই। একসাথে বলা যাবে কি মারহাবা? বলেন কবর আছে না নাই? আছে। কবর আছে না নাই? সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর নবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান। আপনাদেরকে বলে দিয়ে যায় আজ পৃথিবীতে একজনের মাজার আছে 2টা। একজনের মাজার কয়টা? 2টা। এছাড়া আর যে যাই বলুক যে অমুক অলির মাজার 4টা, তমুক অলির মাজার 3টে, সব ডাহা মিথ্যা।
এটা বগি যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ না, তা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে অনেকেই আজাইরা গাজারে মাজার বানাইয়া ব্যবসা চালু করে দিছে। অমুক ফকির শাহ, তমুক ফকির শাহ মাজার, তমুক অমুক তমুক হাবিজাবি মাজার, এইগুলি আমরা বিশ্বাস করি না। বাবা কামেল ওলি ছাড়া বিশ্বাস করা বড় মুশকিল। কথা কর না কেন, ঠিক কিনা? কামালিয়াত না থাকলে 4 পয়সাও দাম নাই। আজারে বাজারে মানুষের মাজার বানাইয়াও কোনো লাভ নাই। কথা কান ধরে বলে কোনো লাভ নাই। সামনে বড় মাজার, গায়েবী মাজার, সব ধান্দা। বাইরে ফিটিয়ে দেশে তাড়ানোর দরকার, সব শয়তান। ব্যবসা করার দান্দা, মানুষের পকেট কাটার দান্দা। উচিত কথা বললে ময় বেজার হয়ে যাবে। এইগুলিতে আমরা বিশ্বাসী না। আমরা শাহজালালে বিশ্বাসী, শাহপুরান 360 হলে বিশ্বাসী, ফুলতুলি বিশ্বাসী, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিশ্বাসী। আমরা শরীয়তে বিশ্বাসী। যারা শরীয়ত মেনে কবরে ঘুমায় গেছেন, ওলি আল্লাহ যারা, আমরা তাদের জিয়ারত যতদিন বেঁচে থাকবো করতেই থাকবো, তাদের ভালোবাসতেই থাকবো। কথা বললে গেল। পৃথিবীতে একজনের মাজার 2টা, তিনি হযরতে সুলতানে কারবালা হুসাইন। সুলতানে কারবালা হুসাইন, পৃথিবীতে ওনার 2টা মাজার আছে। আর একটা মাজার হলো দেহ মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে ফেলা হলো, শুধু দেহ মোবারক রাখা হলো। শরীর থেকে বস্ত্র খুলে ফেলে দেওয়া হলো, কাপড় খুলিয়া ওনার শরীরকে বিবস্ত্র করিয়া, ওনার দেহকে আলগা করিয়া ওই কারবালার ধুলাবালির মধ্যে ওনাকে শোয়াই দেওয়া হলো। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। বাবাজিরে, ওরা সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। এই জন্য নাম আব্দুল করিম হলেই তাকে বিশ্বাস করা যাবে না। যদি এশকে রসুল কারো মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি সে আলেম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তাজিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে আলেম না। তোরে বলে সে আলেম হতে পারে কখনই না। হুদি হুদি কোরআন হাদিস পড়ছে, পড়লে কিছু হয় না। ওটা ইয়াজিদও পড়তো, আব্দুল ওয়াহাব নজদিও পড়ছে, ইবনে তাইমিয়াও পড়ছে, ওতে কিছু আসে যায় না। মুসলমান ইবনে তাইমিয়াও পড়ছে, অনেক বড় কোরআন হাদিস জানতো। তাতে কি? ইবনে তাইমিয়া সর্বপ্রথম আব্দুল ওয়াহাব নজদির মতবাদ চালু করেছে। এই লোকটা সর্বপ্রথম বলল, আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম, শিরক। কি বুঝলেন আপনারা? ফতোয়া মানবেন না? এই ফতোয়া গোষ্ঠী কেলে, এই ফতোয়া লাইতে ফেলাইতে হবে। যে ফতোয়া আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাবে, কথা বলে ঠিক না ঠিক? এই ফতোয়ার গোষ্ঠী কিনা? পবিত্র দেহ মুবারক থেকে কাপড় সরাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ওনার দেহ মুবারকের উপর ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন, ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে লোহারই মানে কি বলে এটা বেরিয়ে পরিধান করানো হতো, যাতে ঘোড়াগুলি দ্রুত গতিতে শক্তিশালী ভাবে দৌড়াইতে পারে। বাবাজি, এই লোহার আঘাতে আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ মুবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন কেউ নাই প্রতিবাদ করার মতো, কেউ নাই। হযরত জৈনব তাবু থেকে বের হয়ে এসে ভাইয়ের জেসেম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় সেদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। আল-বাদাতি ইমাম ইবনে কাসির লেখেন, তখন তিনি কাঁদতেছেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরিক মনে করে, ওরা আসলেই কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা?
আওলাদে রাসূল যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কলিজার টুকরা এইভাবে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রহমতের নবী, যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি না সহ্য করো নাই, আজকে দেখো কারবালার পূবালি বাতাস তাদের শরীরের মধ্যে ধুলাবালি ছড়াইতেছে। বন্ধুরে, ওই দিন পবিত্র দেহ মোবারক ওই দুশ্মনে রাসূলুল্লাহ রাতের আধারে কারবালায় তাকে দাফন কাফন করিয়া ওই ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে ভরে দিয়ে গেল, যাতে ইমাম হুসাইনের কবরের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া না যায়। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, ঠিক ওই সময় কিছুদিন পরে এক বেদুইন মরুভূমি থেকে শুনতে পারল আওলাদে রাসূল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ইশকে রাসূল দলিল দেওয়া হয় না, ভালোবাসা দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে। বাবারে, ইমাম হুসাইনের মহাব্বতে ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ে আসছে, কারবালায় এসে দেখলো সমান, কোথাও কোনো নিদর্শন চিহ্ন নাই, শুধু পানির দাগ বসে আছে। জিজ্ঞেস করলো, কারবালাবাসী, তোমরা বলো আমার হুসাইনের দেহ মোবারক কোন জায়গা সমাহিত, রওজা কোথায় আছে বলো। কারবালার লোকেরা বলল, দেখো বেদুইন, কোথায় কবর দিছে আমরা বলতে পারবো না, কবর দিয়ে তারা মাটির মধ্যে পানি দিয়ে সমান করে দিয়ে লেভেল করে দিয়ে গেছে, কবরের অস্তিত্ব পাওয়া বড় মুশকিল। হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক ও রওজা মোবারক শনাক্ত করার জন্য এই বেদুইন সারা ময়দান ভরে মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ইন্দা জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসার কথা। যেহেতু শহীদ, ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, সেই জন্যই বেদুইন আরে মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায় দেখলো, সব জায়গা থেকে কোথাও থেকে ঘেরান আসে না। যখন হুসাইন সুলতানে কারবালার মাজার থেকে মাটি নিল, দেখতেছে মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসে। চিৎকার করে ধরে বলেন আল্লাহু আকবার, বলেন নবী আছে না নাই, আল্লাহ আছে না নাই, কবর হক না বেহক, ইসলামের সব সত্য সব সত্য সব সত্য একবারে জলজ্যান্ত প্রমাণ। আমাদের দিন জলজ্যান্ত প্রমাণ। ঘ্রাণ আসতেছে, উনি জায়গাটা শনাক্ত করলেন, এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই একটা মাজার। আর একটা মাজার হচ্ছে বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে, এটা হচ্ছে শুধু মাথা মোবারকের মাজার। এই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল, বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই সিরিয়া রাজধানী দামেস্ক, এই দামেস্কে ইয়াজিদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় এই রাজ দরবার। আহা, সেই দিন এই সিরিয়াতে আবার রসুলের আওলাদের মাথা মোবারক অপমান করা হয়েছিল। ও নবীর উম্মত, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদ তার রাজ দরবারে নিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকে মুখে মধ্যে আঘাত করতেছিল। ওই মজলিসে রসুলের একজন সাহাবী বসা ছিল, তার নাম আবু বারদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। আবু বারদা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলতেছে, ইয়াজিদ থামাও, তোমার হাত নামাও, তুমি তাকে শহীদ করেছো, অপমান করেছো, রাজ দরবারে নিয়ে আসছো, তোমার হাতের ছড়ি দিয়ে তার নাকে মুখে চোখে
চোখের মধ্যে আঘাত করতেছ ইয়াজিদ, আমি রাসূলের সাহাবী আবু বারজা আল আসলামী, আমি নবীর সাহাবী আবু বারজা আল আসলামী। জীবনে বহুবার রাসূলের দরবারে আমি দেখছি যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো, মুখের মধ্যে আমার রাসূল চুমা লাগাইতো। আমি বহু দেখছি চোখে মুখে কপালে আমার রাসূল চুমা লাগাইতো। এর ইয়াজিদ তোর লাঠি নামা, তোর লাঠি সরা, ইয়াজিদ তোর লাঠি সরা। ইয়াজিদ তোর সাথে হাসর হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমি রাসূলের সাহাবী আবু বকর বলতেছি, আর হুসাইনের সাথে আমাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রাসূল তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। এই মাথা মরক নিতে 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 ইয়াজিদ বলল, সারা দামেস্ক বড় প্রদক্ষিণ করাও। মাথা মোবারক নিয়ে বর্ষার আগায় নিয়ে সারা দামেস্কের অলি গলি দিয়ে ঘোরানো হচ্ছে। আহা, অপমান করা হচ্ছিল। সেই দিন কত আশিকরা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। একজন আসে ওই সময় পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত পড়তেছিল। আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ রকিমদের নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম হুসাইনের জবান থেকে আওয়াজ আসে, আযাবু আযাবু আসহাবাল কাতলি ওয়া হামলি। আসহাবে কাহফ থেকে কতই না আশ্চর্য, আমাকে হত্যা করা, আমার মাথা কেটে বহন করে এইভাবে অপমান করা, এটা কি কম আশ্চর্য আসহাবে কাহফ থেকে। তখনই আশিক ইমাম হুসাইনের কপাল মোবারকের চুমা লাগাইল। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মরা মনে করো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা জিন্দা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। চিৎকার মেরে ধরে বলবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মত নিদান কালে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাথা মোবারক নিতে নিতে বর্তমানে গাজা
বর্তমানে নাম কি? গাজা, যেখানে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ চলতেছে। এই গাজা বিরান ভূমি হয়ে গেলে এখানে বহু আগে থেকে যুদ্ধ, আজকে থেকে না। এই গাজা অঞ্চলে আগের নাম ছিল আসকালান। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার ছিল। মস্তক মোবারক সমাহিত করা হলো এই বাইতুল আকসার এরিয়ার এলাকার ভিতরে। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 900 বছর আগে ক্রুসেডাররা, খ্রিস্টান বাহিনী এই ফিলিস্তিন সেই দিন দখল করে নিয়ে নিল। আজকে যেমন ইহুদিরা দখল করছে, সেই দিনে খ্রিস্টানরাও নিয়েছিল। মনোযোগ দিয়ে যাবেন দেবপাড়াবাসী। খ্রিস্টানরা যখন দখল করে নিয়ে গেল, আহা, তখন মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, খ্রিস্টানদের দখলে যেহেতু ইয়াসকালাম চলে গেছে, অতএব এখান থেকে আমাদের সৈয়দ সুলতানে কারবালার মাজার থেকে তার মাথা মোবারক আমরা নিয়ে আসবো মিশরে। সেই মিশরে আনার জন্য 530 হিজরি, 530 হিজরি হযরতে সুলতানে কারবালা হুসাইনের শাহাদাতের 470 বছর পর, 470 বছর, কত বছর? যারা বলেন 470 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার মোবারক থেকে মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশা প্রস্তাব দিলেন খ্রিস্টান প্রধানের কাছে। খ্রিস্টান প্রধান বলেন, মাথা নিয়ে যাও, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বর্তমানে কত হাজার কোটি টাকা হবে আমার জানা নাই, 30,000 স্বর্ণ মুদ্রা। মিশরের বাদশা চিন্তা করলো, আমার 30,000 স্বর্ণ মুদ্রা চলে যাক, কিন্তু একটা নজর যদি হুসাইনকে দেখতে পারি, নবী দেখি নাই কিন্তু হুসাইন দেখব। বুঝতে হয়ে গেল না? ধরে বলে, নবী দেখি নাই কিন্তু নবীর আওলাদ দেখব। মিশরের বাদশা লোক লস্কর নিয়ে, আমির উমরা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, আলেম ওলামা নিয়ে, পীর বুজুর্গ নিয়ে রওনা হলেন। হুসাইনের মাজারের যাওয়ার আগে জুতা খুলে ফেললেন। নগ্ন পায়ে, খালি পায়ে ইমাম হুসাইনের পবিত্র মস্তক মুবারকের মাজারে গেলেন। মাজার থেকে মাটি সরাইয়া, উনি যখন মাটি সরাইয়া দেখলেন 470 বছর আগে ইমাম হুসাইনকে যেইভাবে দাফন করা হয়েছিল, তখনও চোখটা ওই রকমই আছে, তখনও চেহারা ওই রকম, তখনও চুল দাড়ি মোবারক ওই রকম। ওনার মস্তক, কাটা মস্তক থেকে তখনও ফোটায় ফোটায় রক্ত জমিনে পড়তেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসেনি, আল্লাহ আসেনি, খবর সত্য কিনা এই হুসাইনের জীবনী থেকে শুনিয়া যান। ইসলামের কোনো কিছু মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না। আপনাদের মাঝে মধ্যে অন্তরে অন্য চিন্তা আসতে পারে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এগুলি লক্ষ লক্ষ মানুষ এই দৃশ্যগুলির সাক্ষী। অতএব ইসলামের একটা বিধানও আল্লাহ কর্তৃক বাহিরে না, আল্লাহ এবং তার নবীর দেওয়া। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ভুল জায়গা ডাইন করি নাই, আমরা হকের উপরে আছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার থেকে মাথা মোবারক উঠাইয়া নগ্ন পায়ে, খালি পায়ে, নিজে বাচ্চা কাঁধে করে নিয়ে চলে আসলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। এটাকে সমাহিত করা হলো। ওনার মাজার দুইটা, কিয়ামত পর্যন্ত ওনার জিয়ারত 2 জায়গায় চলতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় জায়গায় জিয়ারত চলবে? 2 জায়গায়। টাটকা, তখনও রক্ত ঝরতেছিল, দাড়ি তাজা, চুল তাজা, দেহ তাজা, চেহারা তাজা, ঠোঁট তাজা, দাঁত তাজা, চোখ তাজা। 470 বছর পরেও একই রকম। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলির 70 বছর পরে কবর থেকে উঠানো হলো। কারণ কি? উনি আশিক রাসূল ছিলেন, অধিক পরিমাণে দুরূদ পড়তেন। দুরূদের কিতাব লিখে গেছেন দালাইলুল খায়রাত।
একসাথে বলা যাবে না মারহাবা। দালাইলুল খয়রাত লিখে গেছেন, ওনার দালাইলুল খয়রাতের মুকাদ্দামার ভিতরে ওনার জীবনীর ভিতরে আসছে 70 বছর পরে ওনার কবর থেকে তখন দিনদার দেহ অবস্থায় উঠানো হয়েছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। যুগে যুগে ওলিরা এগুলি নিদর্শন দিয়ে গেছে। যারা বলেন মারহাবা। এই জন্য আমরা সুন্নিরা হক, যারা বলেন ঠিক না বেঠে, আমরা কি হক, যারা বলেন আমরা কি, না না একসাথে বলেন আমরা কি, সুন্নিরা কি হক, কোন সন্দেহ, একসাথে বলেন সন্দেহ।